আমেরিকার টেক্সাসের অয়েল রিফাইনারিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটার পর থেকে বিশ্ব মিডিয়া অ্যাক্টিভ হয়ে গেছে যে এই হামলা ইরান করেছে। ইরানের হাতে এমন কোনো মিসাইল নাই যেটা ইরান থেকে আমেরিকা 13,000 কিলোমিটার দূরে এসে হামলা করবে। এই ধরনের কোনো মিসাইল কিন্তু ইরানের কাছে নাই। ইরানের হাতে যে মিসাইলগুলো রয়েছে সর্বোচ্চ লিমিট হচ্ছে 2000। 2 দিন আগে ইরান থেকে একটি হামলা করা হয়েছিল দিয়াগো গাউসিয়ার। যে মিসাইলটিকে ব্যবহার করা হয়েছিল সেই মিসাইলটির রেঞ্জ ছিল 3700 কিলোমিটার। কিন্তু ইরান তো বলতেছে তাদের হাতে যে মিসাইলগুলো রয়েছে এই মিসাইলগুলোর রেঞ্জ সর্বোচ্চ কিলোমিটার হচ্ছে 3700 কিলোমিটার দূর। দিয়াগো গাউসিয়াতে কিভাবে হামলা করলো, এই প্রশ্নের উত্তরে ইরান বলছে যে এই হামলা আমরা করিনি। ঠিক এইভাবে আজকে যে হামলাটি করা হয়েছে আমেরিকার টেক্সাসের অয়েল রিফাইনারিতে যে হামলাটি করা হয়েছে, আজকে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এইটাকেও দোষারোপ করা হচ্ছে যে এই হামলা ইরান করছে। কিন্তু ইরানের হাতে ওই রেঞ্জের কোনো মিসাইল নাই, এটা পুরো বিশ্ব জানে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই হামলা কে করছে? এমনও হতে পারে আমেরিকার ভেতরে ইরানের কোনো লোক থাকতে পারে, তারাই এই ঘটনাটি ঘটিয়েছে। না, এই অয়েল রিফাইনারিতে যদি কেউ হামলা করে থাকে সেটা করেছে ইসরায়েল, করেছে মোসাদ। কিভাবে চলুন আপনাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে বোঝাই। কালকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে 5 দিনের যুদ্ধবিরতি। এই 5 দিনের মধ্যে ইরানের সাথে আমেরিকার একটা সিজফায়ারের আলোচনা চলতেছে। এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প আর এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন না। তার কারণ হচ্ছে গিয়ে তার বিরুদ্ধে তার দেশের মানুষই তার বিরোধিতা করতেছে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প চাইতেছে এই যুদ্ধ থেকে তিনি বেরিয়ে আসতে। মূলত এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। ইসরায়েল চাচ্ছে না যে এই যুদ্ধ থেকে আমেরিকা চলে যাক। আমেরিকা যদি এই যুদ্ধ থেকে বেরিয়ে চলে যায় তাহলে ইসরায়েল একা পড়ে যাবে। এই জন্য এই যুদ্ধে আমেরিকাকে ধরে রাখার জন্য ইসরায়েল সবকিছু করবে। প্রয়োজনে ইসরায়েল আমেরিকার 2-3 লাখ মানুষকে মেরে ফেলবে, তারপরও আমেরিকাকে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে দেবে না। আলী লারজানিকে কেন মারছে ইসরায়েল জানেন আপনি? এটা জানলে আরো অবাক হয়ে যাবেন। এই আলী লারজানিকে মারার কারণই হচ্ছে গিয়ে আমেরিকার সাথে আলী লারজানির একটা কন্ট্যাক্ট ছিল, তারা যুদ্ধ বন্ধের জন্য আলোচনা করতেছিল। এটা যখন ইসরায়েল জানতে পারছে যে আলী লারজানি আর আমেরিকা বসে তারা যুদ্ধ বন্ধের জন্য আলোচনা করতেছে, এটা শোনার পর মোসাদ টার্গেট করে আলী লারজানিকে হত্যা করেছে। ইসরায়েল চাইতেছে না এই যুদ্ধটা বন্ধ হয়ে যাক, ইসরায়েল চাইতেছে এই যুদ্ধ যেন চলমান থাকে, আমেরিকাকে যেন সাথে নিয়ে ইরানকে ধ্বংস করতে পারে। কারণ গ্রেটার ইসরায়েল তৈরি করতে হলে ইসরায়েলকে অবশ্যই আগে ইরানকে ধ্বংস করতে হবে, তবেই আরবের অন্যান্য মুসলিম দেশকে ধ্বংস করে ইসরায়েল তৈরি করতে পারবে গ্রেটার ইসরায়েল। এই বিষয়টা ইরান বুঝলেও আরবের অন্যান্য দেশগুলো এখনো বুঝতেছে না। এটাই হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা ব্যর্থতার কারণ।